নমস্কার, নতুন বাংলার আজকের বিকেলের বিশেষ প্রতিবেদন। ডিএ মামলা আপনারা জানেন, সুপ্রিম কোর্ট জাস্টিস কারোল রায় দিয়েছিলেন বকেয়া সমস্ত ডিএ 25% ডিএ 2009 সাল থেকে 2019-এর মধ্যে যারা সরকারি কর্মচারী তাদের যে বকেয়া ডিএ কেন্দ্রীয় হারের যেটা প্রাপ্য তার বকেয়া ডিএটা মিটিয়ে দিতে হবে উইদিন আ স্প্যান অফ 6 উইকস। তার 16 তারিখ রায়টা বেরিয়েছিল, 16ই মে রায়টা বেরিয়েছিল। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন তারিখ হচ্ছে 13 তারিখ, অর্থাৎ তার দুদিন বাদেই শেষ পর্যন্ত 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে। তারপর 29 তারিখের মধ্যে, 29শে জুনের মধ্যে 1/4 ডিএ যা বকেয়া আছে সেই ডিএটা প্রত্যেক সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক, আন্ডারটেকিং যারা ডিএ পান তাদের প্রত্যেককে সরকারকে দিতে হবে, এই নির্দেশিকা ছিল সরাসরি সুপ্রিম কোর্টের। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আগে একটা খবর পাচ্ছিলাম, অনেকের কাছ থেকেই গত দুদিন ধরে খবর পাচ্ছি যে সরকারি অফিসগুলোতে কিন্তু কোনো নড়াচড়া নেই। কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এলো। কলকাতা কর্পোরেশনে চাকরি করতেন রিটায়ার্ড অবসরপ্রাপ্ত একজন মানুষ। তিনি ফোন করে আমাকে বললেন যে শোনবাবু, আমি প্যারালাইজড পেশেন্ট। আমি কলকাতা কর্পোরেশনে দীর্ঘদিন চাকরি করেছি। কলকাতা কর্পোরেশনের খবর নিয়ে জানলাম ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো হেলদোল নেই, অর্থাৎ কলকাতা কর্পোরেশনে যারা প্রাক্তন কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, এমনকি বর্তমান কর্মচারীদের যে তালিকা যারা ডিএ এন্টাইটেল, মানে ডিএর এই বকেয়াটা এন্টাইটেল 2019-এর 1 জানুয়ারি পর্যন্ত, তাদের তালিকা তৈরি করা, তাদের কতটা বকেয়া বাকি আছে, কোনো রকমভাবে কিন্তু কোনো স্ক্রুটিনি হচ্ছে না বা কোনো রকমভাবে ইনভেস্টিগেশন হচ্ছে না বা কোনোভাবে তার তালিকা প্রস্তুত করা এবং তার একটা হিসেব করা এবং সেটা ফাইন্যান্সে পাঠানো, অর্থ দপ্তরে পাঠানো, তার ভিত্তিতে অর্থ দপ্তর ট্রেজারিকে খবরটা দেবে। তো সেই খবরটা দেওয়ার কাজটা কিন্তু কোনো রকমভাবে কলকাতা কর্পোরেশনও হচ্ছে না। এই খবর যখন একদিকে, আমি গত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন স্তরে যারা সরকারি কর্মচারী আছেন, বিভিন্ন সরকারি অফিসে আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে, প্রত্যেকের কাছে খবর নিচ্ছিলাম, কোনো জায়গা থেকে সরকারের কোনো হেলদোল নেই। তাহলে কি সরকার ডিএটা দেবে না? ডিএ বকেয়া আছে, যে বকেয়া ডিএটা পাও না সরকারি কর্মচারীদের, তাহলে কি সেটাও সরকার মারার চেষ্টা করছে? আমি কেন বলছি বলুন তো, আজকেই বর্তমান পত্রিকা, আপনারা জানেন ভগবান ছাড়া যারা কাউকে ভয় পায় না, এখন নবান্নের কাছে অনুগত, সেই বর্তমান পত্রিকায় আজকে সকালে আমি হিসেব করে দেখছিলাম সরকারি বিজ্ঞাপন 68টা, 68 ইংরেজিতে বলছি, 68টা সরকারি বিজ্ঞাপন বর্তমান পত্রিকা। অর্থাৎ যে বিজ্ঞাপন ওয়েবসাইটে দিলেও হয়ে যায়, সেই বিজ্ঞাপন বর্তমান পত্রিকাকে দেওয়া, কেন বর্তমান পত্রিকা আমার হয়ে কথা বলবেন। তো ফলত স্বাভাবিকভাবে সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, যখন এই রথের দড়ি টানার অনুষ্ঠান উপলক্ষে দীঘাতে যে সাজো সাজো রব শুরু হয়েছে, তাতে আমাকে একজন সরকারি কর্মচারী বলছিলেন যে শোনবাবু, যা প্ল্যান প্রস্তুতি দেখছি 12 থেকে 13 কোটি টাকা সরকারে বেরিয়ে যাবে। ঠিক কি ভুল আমরা জানি না, হয়তো আরও বেশি টাকা যাবে, যাই হোক সেটা তো অন্য কথা। কিন্তু সরকারি কর্মচারীদের তাদের পাওনা টাকা, হকের টাকা, সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া, সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর কলকাতায়, পশ্চিমবঙ্গে স্যাট আর হাইকোর্ট মিলিয়ে 7 বারের মধ্যে 6 বার হেরে যাওয়া একটা সরকার সুপ্রিম কোর্টে গিয়ে টাইম কিল করার চেষ্টা করছিল মনোজ সিংভিকে ধরে, জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে। শেষ পর্যন্ত সেটা আর হলো না। জাস্টিস করল 16 তারিখে রায় দিয়ে দিলেন 16ই মে যে আপনারা 25% ডিএ মিটিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আসুন। তো যেহেতু এখন কোনো নড়াচড়া দেখছি না, কোনো সরকারি অফিসে কোনো রকম রিপোর্ট আমি অন্তত যা কালেক্ট করেছি তার মধ্যে এখনও নেই, তাহলে কি সরকার এই বকেয়া ডিএটা না দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ভায়োলেট করবেন? কি করতে পারেন? আমি সেই নিয়ে আজকে সরাসরি গিয়েছিলাম মলয় মুখোপাধ্যায়, কর্মচারী ফেডারেশনের যিনি সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি মূল আহ্বায়ক, মানে জেনারেল সেক্রেটারি, তিনি মামলাটা প্রথম দিন থেকে করেছিলেন। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে আপনারা কি ভাবছেন? আমি যা খবর পেয়েছি, এই খবর কি আপনাদের কাছেও গেছে যে শেষ পর্যন্ত কোনো ট্রেজারিতে কোনো নির্দেশিকা অর্থ দপ্তর থেকে পৌঁছয়নি, কিংবা অর্থ দপ্তর নিচের লেভেলের বিভিন্ন সরকারি অফিস থেকে ডেটা কালেকশন করেনি, যে ডেটার ভিত্তিতে বকেয়ার তালিকাটাকে একদম ফাইনাল হবে? নাকি সরকার বকেয়া তালিকা রেডি করে রেখেছে, নির্দেশ অর্থ দপ্তর থেকে দিলেই টাকাটা টুক করে রাজ্য সরকার দিয়ে দেবে? সরাসরি মলয় মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করেছে। মলয়বাবু আমাদের প্রশ্নের উত্তরে বলেন, আমরা কিন্তু তৈরি আছি, 29শে জুন পর্যন্ত দেখব, তারপর যদি দেখি যে কোনো রকমভাবে কোনো পেমেন্ট করা হচ্ছে না, সঙ্গে সঙ্গে আমরা 2রা অগাস্টের আগেই কন্টেম্পট পিটিশন ফাইল করব এবং রাজ্য সরকারের কপালে কিন্তু দুঃখ আছে। আমি আজকের এই প্রতিবেদনে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাব। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময়, বলুন। হ্যাঁ বলছি, 16ই মে ডিএ রেজাল্ট বেরিয়েছিল, তাই তো?
হ্যাঁ, 16ই মে রেজাল্ট মানে যেখানে দাঁড়িয়ে জাস্টিস মহামান্য বিচারপতি জাস্টিস কারোল বলেছিলেন পরিষ্কার যে 25% দিয়ে তারপরে আসুন, এবং তার 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে অবহিত করা, 6 সপ্তাহের মধ্যে তার পেমেন্টকে ক্লিয়ার করা, অর্থাৎ 29 তারিখের মধ্যে সমস্ত ডিএ 25% বকেয়া 2009-এর 1 জানুয়ারি থেকে 2009-এর 1 জানুয়ারি থেকে 2019-এর 1 জানুয়ারি সম্ভবত এই ডিএটা ক্লিয়ার করতে হবে। 25% ডিএ ক্লিয়ার করতে হবে। তারপরে 2 আগস্ট বোধহয় এই সংক্রান্ত শুনানি আছে গরমের ছুটি খোলা টোলার পর। আমার আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন, আমি যা খবর নিচ্ছি কোনো ট্রেজারিতে, কোনো সরকারি অফিসে ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো আলাদা করে নোটিফিকেশন যায়নি যে কোন রিটায়ার্ড কর্মচারীর কত টাকা বকেয়া আছে আপনি দিন, কোন কার কার কাছে, মানে কতজন রিটায়ার করেছেন, কত সালে রিটায়ার করেছেন, তার ডিটেলসটা কম্বাইন করার জন্য ডিআই অফিসে খবর গেলে তবে তো স্কুলে খবর যাবে, বা সরকারি কোনো অফিস বা সরকারি আন্ডারটেকিং কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্ট নেই। 1 মাস কমপ্লিট করতে চললো, আর তার মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার আবার একটা ক্ল্যারিফিকেশনের জন্য সময় কিল করার জন্য চাইছেন। আমি বিকাশবাবুর সঙ্গে এইটা নিয়ে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এটা নিয়ে আলাদা করে কথা বলেছি। আপনার কাছে কি কোনো খবর আছে, একটু বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে তাতে মানে আপনার সরকারি কর্মচারী সমাজ সহ শিক্ষক সমাজ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা, তারা একটা আশার আলো দেখেছিল। কিন্তু সরকারের এতটাই ঔদ্ধত্য দেখছি যে এই দিয়ে দেওয়ার ব্যাপারে এখনো কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন যারা অবসর নিয়েছে তারা আমাকে মানে ফোন করে বলছে, মলয়বাবু কোথায়, আপনি তো বলেছিলেন ট্রেজারিগুলোতে নির্দেশ দেবে। কেউ বলছি, শিক্ষকরা বলছে কই ডিআইতে নির্দেশ তো আসেনি, আমাদের স্কুলগুলো তো কোনো নির্দেশ পাওয়া যায়নি। আমি নিজে ব্যারাকপুর ট্রেজারি 2 থেকে আমার পেনশন হয়, সেখানেও কোনো ইনফরমেশন যায়নি, উত্তর বলা যায়নি, এমনকি সুদূর পুরুলিয়া, বহরমপুর, মানে কোনো অগ্রগতি নেই। এতটা ঔদ্ধত্য নিয়ে সরকার কিভাবে চলছে? আপনার সঙ্গে আজকে যখন কথা বলছি তখন 13 তারিখ, 16 তারিখ সোমবারের মধ্যে সুপ্রিম কোর্টে জানানোর কথা যে আমরা সমস্তটা রেডি করে নিয়েছি, আমরা আর 13 দিনের মধ্যে সবার বকেয়া দিয়ে 25% ক্লিয়ার করব। ফলত এটা বোঝা যাচ্ছে সরকার আবার না দেওয়ার ধান্দায় এগোচ্ছে, এবং সরকার একটা বড় কেস খেতে পারে আগামী দিনে, স্বাভাবিকভাবে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হচ্ছে। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে তারা তো ট্রাইব্যুনালে কন্টেম্প খেয়েছে, পালিয়ে গিয়ে উচ্চ আদালতে গেছে, উচ্চ আদালতে কন্টেম্প খেয়েছে, পালিয়ে গিয়ে মানে সর্বোচ্চ আদালতে গেছে। এবার তারা কোথায় যাবে? সর্বোচ্চ আদালতে মাননীয় সঞ্জয় কারোল যা মনোভাব আমরা দেখেছি, এই সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু সরকারের বিপদ আছে। সরকারের বিপদ আছে বলতে 14 তলার যিনি নবান্নেতে বসে আছেন তার কিন্তু কিচ্ছু হবে না। ওই যে নবান্নের 2 মানে বড় অফিসিয়াল বসে আছে, তাদের কিন্তু মানে এরা তো আগেই তো তাদেরকে। আচ্ছা, আমি মলাদা একটা কথা জিজ্ঞেস করি। আপনি কিছুদিন আগে আমাকে কথা প্রসঙ্গে বলছিলেন যে সরকার কত হাজার কোটি টাকা কিভাবে বাঁচিয়েছিল, কোন ব্যাপারে একটু সেই তথ্যটা এই প্রসঙ্গে আমাদের একটু অবহিত করে দেবেন? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হলো আমরা তো জানি সরকার কেবল বলবে যে আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই। আমরা ট্রাইব্যুনালে এবং উচ্চ আদালতে পরবর্তীকালে সেই বার্তা আপনার সুপ্রিম কোর্টেও মানে লিপিবদ্ধ আছে, সেখানে আমরা দেখিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের মামলাটা তো 16 সালের মামলা ছিল, তাই আমরা দেখেছিলাম যে বাম আমলে 10-11 মানে আর্থিক বছরের তুলনায় 15-16 মানে বিজেপি তখন এসছিল। দেখুন, কেন্দ্রীয় করের ভাগ 133% বেশি দিয়েছে, এবং গ্র্যান্টি নেই যেখানে স্কুল শিক্ষকদের বেতন হয় 362% বেশি দিয়েছে। মানে বাম আমলে কংগ্রেস দিয়েছিল তার থেকে 362%। একদম আপনার ওই আমরা নেট থেকে বাজেট দেখে বার করেছি। এবং আরো একটা 12-13 আর্থিক বছরে আমাদের বেতন পেনশনের জন্য তো একটা বাজেট বরাদ্দ হয়, সেখানে যে বরাদ্দ হয়েছিল আর সরকার যে খরচ করেছিল তার মধ্যে আমরা লক্ষ্য করেছি 12,354+ কোটি টাকা সরকার আমাদের থেকে মেরে দিয়েছে। অর্থাৎ সরকারি কত টাকা সরকার মেরেছে? 12,354.62 কোটি টাকা
মেরে দিয়েছে, আর আমাদের 25% দিতে 10,000 কোটি টাকা লাগবে। তাহলে ভাবুন, 10,000 কোটি টাকা লাগবে, 12,364 টাকা 54 টাকা মেরে দিয়েছে, তাও আমাদের দিচ্ছে না। খেলা মেলা এই স্কুল। আপনি কি অন্য কিছু গন্ধ পাচ্ছেন? এই যে ট্রেজারিতে কোনো খবর নেই, কোনো সরকারি অফিসে খবর নেই, কোনো ডিআই এর কাছে কোনো খবর নেই, 1 মাস ধরে সরকার ঘাপটি মেরে বসে আছে, অর্থাৎ দিয়ে না দেওয়ার ধান্দা করছে। সুপ্রিম কোর্টে দেখুন, রায়টাকে অমান্য করার প্রবণতা দেখছেন। আমাদের কিন্তু এখনো বিশ্বাস, ছেড়ে দিন, আলটিমেটলি কি করবেন যদি সরকার না দেয়? দেখুন, আমরা তো আমাদের যে মাননীয় বিকাশ ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম, এদের সঙ্গে তো আমরা কথা বলেছি। আমিও কথা বলেছি। আপনারা কি ছেড়ে দেবেন নাকি? একদমই না। আমরা এই যে 30শে জুন পর্যন্ত দেখব, 14ই জুলাই 2025 সুপ্রিম কোর্ট খুলছে, এই তার মধ্যবর্তী স্থানে আমরা পিটিশনটা তৈরি করে একদম সুপ্রিম কোর্টে জমা দেব, যাতে ওই যে 4th আগস্টের আগেই যাতে কন্টেম্প পিটিশনটা ওঠে। 4th আগস্ট তো অনেক ধন্যবাদ, আগে যাতে ওঠে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।